একশোর দাম 1400, 1500, 1200। মানে সত্যি বন্ধুরা, এই ভিডিও করার আগে আমার এই আইডিয়া ছিল না একটা ফলের দাম 14 টাকা 15 টাকা হতে পারে। এর দাম কেউ 300, 400, এই দেখেন 500, 600, 700 টাকা এই। বিক্রি হয়। 500, 600, 700 টাকা যখন যেরকম মার্কেটে সব বিক্রি হয়। এবং এইখানে 4 পিস ফল আছে, যার বাজার মূল্য সব থেকে কম হলে পাইকারি 40 টাকা, খুব কম হলে। 6-7 বছরের গাছে এই মিরাক্কেল ঘটনা ঘটেছে। আর কেন আপনি করবেন তার উত্তর কিন্তু এখানে দিয়ে দিচ্ছে চাষি বন্ধু। এটা 4 বার ফলন নেবে। 4 বার ফলন নেবে, 4 বার ফলন। বছরে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ 24 পরগনা কৃষ্ণমোহনপুর। এই জায়গা, এই মাটি বিশেষ করে বাগিচা ফসল এবং ফলের জন্য বিখ্যাত। বারুইপুরের পেয়ারা যেরকম ভাবে আপনারা জানেন, তেমন ভাবে বর্তমান সময়ে ট্রেন্ডিং কিছু জামরুলের প্রজাতি দেখাবো, যেটা কৃষকরা যদি কমার্শিয়াল ওয়েতে চাষ করে লাভবান হবেন। এবং আমরা শুধুমাত্র কমার্শিয়াল ফলের বিষয়টাকে তুলে ধরার সাথে সাথে আমরা মূলত যেটা ফোকাস করি, কমার্শিয়াল ফল মানেই পেয়ারা। পেয়ারার সাথে সাথে জামরুল চাষও যে চাষির ভাগ্য পরিবর্তন হতে পারে সেরকম কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। আজ এমন কিছু ভ্যারাইটিস আপনাদের সামনে নিয়ে আসছি যেটা পশ্চিমবাংলায় আগামী দিনে কৃষকের ভবিষ্যৎ হতে পারে। ট্রেন্ডিং কিছু জামরুলের প্রজাতি আপনাদের সাথে দেখাবো, যেটি বর্তমান বাজারে একদম উচ্চ দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ ফলের বর্তমান সময়ে, এটা হচ্ছে ডিসেম্বর মাসের আজকে 18 তারিখ, এই সময়ে সব থেকে ট্রেন্ডিং বিষয় আছে জামরুল। আর এই জামরুল যে বছরে 3 থেকে 4 বার চাষ হচ্ছে, অর্থাৎ 12 মাসি জামরুলের বিভিন্ন ভ্যারাইটিস নিয়ে আজকে ভিডিওতে থাকছি। তো ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন। আর আপনি যদি একজন চাষি হয়ে থাকেন, অবশ্যই ইনফরমেশনের জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো চলে আসুন, এই অসাধ্য সাধন যিনি করেছেন, পুরো চাষের পদ্ধতি কিভাবে করেছেন, তেমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করে দিই। যদি কমার্শিয়াল বাগান বা ফার্মিং আপনি করতে চান, এই ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ করবেন না। তো আসুন ভিডিওর মধ্যে যাওয়া যাক। তো এই বাগানের যিনি ওনার আছেন বা যিনি এই চাষটা করেছেন, তার সাথে পরিচয় করে। ভালো আছেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম আবুল হাসান মোল্লা। আবুল হোসেন মোল্লা। এই জায়গাটা কোন জায়গা? এটা পশ্চিম রামনগর। পশ্চিম রামনগর, দক্ষিণ 24 পরগনা। সামনে কৃষ্ণমোহন স্টেশন, 3 মিনিট লাগে এখানে হেঁটে আসতে। আচ্ছা, কলকাতার দিক থেকে যদি কেউ আপনার এই বাগানে আসতে চায়, তাহলে কিভাবে আসবে? কৃষ্ণমোহন স্টেশনে আসলে হবে। বারুইপুর থেকে কৃষ্ণমোহন মানে এটা আপনার এই লাইন, মানে কাকদ্বীপ এই লাইনের না? কাকদ্বীপ নামখানা লাইনের কৃষ্ণমোহন স্টেশন। কৃষ্ণমোহন স্টেশন। তো কেউ আসতে পারেন, আমরা স্ক্রিনে অবশ্যই নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে। আর কি কি জামরুলের কি কি ভ্যারাইটিস আছে আপনার? 7 রকমের জাত আছে। আচ্ছা, সব রকমের। তার মধ্যে এই ফলনের দাম বেশি। মানে এইটা যেটা আমার কাছে আছে, এটা কি বলছে? এটা কি এটা হচ্ছে ল্যাংচা বলা হয়। ল্যাংচা, হলুদ ল্যাংচা। হলুদ ল্যাংচা। ল্যাংচার মধ্যে দুটো আছে, একটা লাল ল্যাংচা লাল আছে, একটা হলুদ ল্যাংচা। এটা বাটি ল্যাংচা বলা হয়। বাটি ল্যাংচা। আর ভ্যারাইটিস গুলো আর কি কি আছে আপনার কাছে? আছে ওই লাল আছে, ল্যাংচা আছে, তারপরে একটা নারকুলে আছে। কত বছর ধরে আপনি এই চাষটা করছেন? এই 10 বছর হবে। 10 বছর। 10 বছর করছি। বর্তমান সময় বাজার কেমন যাচ্ছে? বাজার খুব ভালো। এগুলো এখন বিক্রি হচ্ছে 700, 800, 1000, 1200। ল্যাংচা বিক্রি হচ্ছে 1400, 1500। 1500 এটা কি কুড়ির দাম নাকি? না, 100 দাম। 100 দাম। 1400, 1500, 1200। মানে সত্যি বন্ধুরা, এই ভিডিও করার আগে আমার এই আইডিয়া ছিল না একটা ফলের দাম 14 টাকা 15 টাকা হতে পারে, তাই তো নাকি? পিস তো তাই পড়ে। আবার সময় ক্ষেত্রে 2400, 2500, 2600 টাকা সব বিক্রি হয়। সেই সিজনটা কোন টাইমটা? ওটা হচ্ছে গিয়ে ওই আষাঢ় মাসের সময়। আষাঢ় মাসের সময়। হ্যাঁ, বিভিন্ন রকমের আমার অনলিমিটেড ফুল আছে। এখন এই যা ফল আছে এর উপরে ফুল। মানে আমি আপনাদের একটা দাদার কাছ থেকে একটা জিনিস দেখিয়ে দিই, যদি ক্যামেরাটা একটু ক্লোজ সার্কেলে ধরেন। এই ধরুন ফল গাছে বাঁধা আছে, ফুল আছে, আবার এই ফুলও আছে। বছরে কতবার আপনি এই মানে ফল পান? 4 বার নিয়ে নেব।
4 বার নিয়ে নেবেন। 4 বার ফল নেবে। আচ্ছা, একটা জিনিস আপনাকে যদি বলি, মানে আমার কৌতূহল বসে কিছু জিনিস আপনাকে জিজ্ঞাসা করতে, এই চাষের কি অন্য কিছু পদ্ধতি আছে? হ্যাঁ টেকনিক্যাল কোনো ব্যাপার হ্যাঁ স্যাপার আছে না? হ্যাঁ, অবশ্যই টেকনিক্যাল ব্যাপার আছে। অবশ্যই আছে। মানে একজন কেউ যদি শখের বসে 2-1টা লাগান, তার না, কতবার ওটা খাবার মতন হয়ে যাবে, দুবার হবে। 2 বার হবে। 2 বার হবে। আর আপনাদের যে আমাদের পদ্ধতিতে চাষ করতে পদ্ধতিতে চাষ করলে 3 বার 4 বার মাল নিয়ে নেবো। 3-4 বার নিয়ে নেবেন একটা গাছে। এই গাছটা কত বয়সের গাছ? এটা ওই 6 বছর 7 বছর হবে। 6-7 বছরের গাছ। তো এরকম গাছ 7 বছরের গাছ কত বছর লাগানোর কতদিন পর থেকে ফল আসছে? ওই 1 বছর পরে থেকেই ফল আসবে। 1 বছর পর থেকেই ফল ফল আসবে। এসে যাবে। মানে যত মানে বয়স হবে তত গাছের কিন্তু ফলন হ্যাঁ, দেখা যত যাবে। বয়স হবে তত আবার এই মালের গরম হবে। তো আমরা দেখাবো, মানে এই ভদ্রলোক আজ 10 বছর ধরে এই চাষ করছেন। এর আগে পেয়ারা করতেন নাকি? না, হ্যাঁ, পেয়ারা আগে এখনো আছে? পেয়ারা আছে। পেয়ারা আবার 500 মতো গাছ আছে। আচ্ছা, 500-র মতো পেয়ারা গাছ আছে। 500 মতো পেয়ারা গাছ আছে। দুধে খাজা আছে, এলাহাবাদ আছে, এলাহাবাদ 2 আছে। এলাহাবাদ 2 আছে। পেয়ারার আলাদা একটা কন্টেন্ট দেবো, তার আগে আমরা দেখাই এই যে ভ্যারাইটিসটা আমরা দেখছি মুখের ধারে একটু লাল হয়ে আছে, আমরা আগে যেটা দেখলাম এই যে, ঠিক আছে? তো এইটাকে আপনার বলছেন কি প্রজাতি এটা? এটা মার্কেটে বলা হয় বাটি জামরুল। বাটু জামরুল। আর ঠিক তার পাশে মানে এর ব্যাপক ফলন হয়ে আছে সাদা টাইপের। হ্যাঁ, সাদা। এটা হচ্ছে এটা কি হাইব্রিড জাত না এমনি নরমাল? হাইব্রিড। মানে আমি যদি এর ফলনটা আপনাদের দেখাই, মানে ঠিক এমন ভাবে এনারা প্যাকেটিং করে রেখেছেন বাদুর ফাদুর বা এই ধরনের, হ্যাঁ, হ্যাঁ, মানে এর জন্য। এই দেখুন, এগুলো খেতে কেমন হয়? মিষ্টি হয়? ভালো না। এই ধরনের সাইজ হয়, একটু মাঝারি হয়। এগুলো কিন্তু পিস হিসাবে বিক্রি হয় এবং এর থেকে বড়ও হয় নাকি? সাইজ হয়, সাইজ হবে। ও, মোটা মোটা। মানে এটা এখন এখন থেকে ছোট। বেঁধেছেন, আস্তে আস্তে বড় হবে। হ্যাঁ, বড় হবে। বড় হবে। এই কাগজের মধ্যে ভর্তি। মানে আমি দেখাই মানে দর্শকদের, এই দেখুন এই গাছটা পুরো যত প্লাস্টিক বাঁধা আছে তত ফলের ধরন আছে। এইরকম একটা ধরুন, এই গাছটা কত দিনের গাছ বলছেন আপনি? এটা 6 বছর 7 বছর হচ্ছে। 6-7 বছরের গাছ। এরকম 6-7 বছরের একটি গাছে কত ফলন হতে পারে? হ্যাঁ, এটা ধরুন পিস হিসাবে বলেন দেখি আমাদের। 5,000 হবে। 5,000। তাহলে একটা ফলের দাম তো আপনি বলছেন প্রায় খুব কম করে হলো 10 টাকা দাম। হ্যাঁ, 10 টাকা। হ্যাঁ, 10 টাকা দাম। বন্ধু, মানে এর হিসাব ক্যালকুলেশন করে ক্যামেরার বাইরে যারা আছেন তারা জানি না কিভাবে ক্যালকুলেশন করছেন। 10 টাকা যদি পিস হয় আর একটা গাছে যদি 5,000 ফলন হয়, তাহলে আপনারা হিসাব করে জুড়ে জারে নিন। তাই তো পাচ্ছেন নাকি? হ্যাঁ, তাই পাচ্ছেন তো। কতগুলো জামরুল গাছ আছে আপনার কাছে? আমার এখন গাছ আছে বর্তমান 7টা গাছ আছে। 60 পিস। মানে আমি দেখাই, এধার ভরে সমস্ত গাছে ফল আছে। গাছ প্রচুর ফল একটু হারভেস্ট করে নিয়েছে। এই দেখেন, মানে এই যে বাটি জামরুল যেটা বলছে, মানে এটা হারভেস্ট করা হয়ে গেছে। মানে আমি একটু ক্লোজলি আপনাদের দেখাই, মানে উনি বেঁধেছেন তবু একটু, মানে যেহেতু ফার্মারের জিনিস নষ্ট করা যায় না, তবু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখেন সুন্দরভাবে দেখাচ্ছি। দেখুন এইটা করলে কালারটা খুব সুন্দরভাবে থাকছে। দেখেন এই কিন্তু গাছে ধরে আছে, এটা যেটা দেখছেন এটা গাছে ধরে আছে। এবং এইখানে 4 পিস ফল আছে, যার বাজার মূল্য সব থেকে কম হলে পাইকারি 40 টাকা, খুব কম হলে। তাহলে এই গাছটা একটা গাছে যদি 4,000 থেকে 5,000 ফল থাকে, তাহলে আপনারা চিন্তা করুন যে কিরকম ভাবে। এবং একটা হাই ডিমান্ডেবল একটা ফল ফুডের মধ্যে যদি পড়ে, এবং আগামী দিনে পশ্চিমবাংলায় ব্যাপকভাবে বাণিজ্যিক রূপ নেবে এই জামরুলের প্রজাতি। তো চলে আসুন, এরা আরো বাগানগুলো যেগুলো আছে, আরো ভ্যারাইটিস আছে, সেগুলো একটু দেখাই। হ্যাঁ, এই যে প্রজেক্টে যে জামুন বাইরের থেকে আনা, এই জামুনটা শুধু ভ্যারাইটিসটা দেখুন। মানে একদম মানে লাল কালারের, হ্যাঁ, লাল। ঠিক আছে, পিঙ্ক কালারের, লাল কালারের। এইগুলোর বাজার মূল্য কেমন যাচ্ছে? এর 600-700 টাকা শ। 600-700 টাকা শ। মানে 7 টাকা 8 টাকা পিসের ধরনটা কি বেশি? হ্যাঁ, ক্যামেরার বাইরে যারা দেখছেন অবশ্যই বাগানে আসুন। অথচ এর ফুলও আছে। ফুলও আছে। ফুলও মানে এর ফলন কেমন হয়? সুন্দর ফলন। সুন্দর ফলন আছে। ক্যামেরার বাইরে যারা আছে আসুন, বাগান ভিজিট করুন, ফল খাওয়ার আমন্ত্রণ ফল থাকলো। খেয়ে আমন্ত্রণ করে আনন্দ করে যাক। আনন্দ করে যায়, বাগান এসে ফল খেয়ে যায়। হ্যাঁ, খেয়ে যাক, তাই না? কোনো অসুবিধা নেই। তো কমার্শিয়াল হিসেবে বারাইপুরে পেয়ারার জগৎ থেকে মানুষ কিন্তু আজ জামরুলের কাছে চলে আসছে। আর জামরুল আগামী দিনে বাণিজ্যিক ব্যাপকভাবে সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ, তো অবশ্যই। চলুন আরো একটা বাগানে আছে যাই, কারণ ওনার ল্যাংচার প্রজাতিটা আমরা দেখাই। আমরা যেটা বলেছি ভিডিওতে,
7-8খানা প্রজাতি, সেগুলো সব দেখাবো। ল্যাংচাটা অমনি চলো ওইটা চলো। দেখাও না। এই একটা প্রজাতির জামুন দেখুন, এটার বলা হয় ল্যাংচা, হেড মিসাই। দেখুন ওই উপরে একটা থাকে। মানে আমি বলে দিই আপনাদের, মানে আমি সামনে দেখে এই ফলের প্রেমে পড়ে গেছি। মানে জামরুল এত ভালো শেপ আসতে পারে, এটা কিন্তু বন্ধুরা আমি না দেখলে বিশ্বাস করতাম না। আমি ভিডিও দেখাচ্ছি মার্কেটের, আপনারা দেখে নিন মার্কেটের যে জামরুলটা, এই জামরুলটা কত দামে বিক্রি হচ্ছে আপনার পাশাপাশি স্ক্রিনে দেখে নিন। আর এটার দাম কেমন যাচ্ছে কাকা এখন? এরা 1400 1200। একটার দাম 14 টাকা, একটার দাম 12 টাকা নিম্নপক্ষে। তাহলে যদি এই গাছটা টোটাল আমার মনে হয় প্রায় 1000-2500 ফল আছে, আরো ফুলও ধরছে, তাহলে 2000-2500 যদি ফল থাকে একটা গাছে, তার একটার ভ্যালুয়েশন যদি 12 টাকা হয়, আমি বাদ দিলাম 10 টাকাই ধরুন না বন্ধু, তাহলে হিসাব করুন ক্যালকুলেশন। এই ছোট্ট গাছটা, এটা তো মানে বেশি দিনের গাছ না, না এটা ওই 6-7 বছরই হবে। 6-7 বছরেই হবে। হ্যাঁ। 6-7 বছরের গাছে এই মিরাক্কেল ঘটনা ঘটেছে। আর কেন আপনি করবেন তার উত্তর কিন্তু এখানে দিয়ে দিচ্ছে চাষি বন্ধু। এটা 4 বার হ্যাঁ। ফলন নেবো। 4 বার ফলন নেবেন 4 বার ফলন বছরে। বছরে একটা গাছ মোটামুটি 5-6 বছরের গাছ হলে একটা গাছ থেকে কত ইনকাম করা যায় ও ও হিসেব বলা যাবে না। বলা যাবে না। ও হয়তো 10,000 হতে হয়, 15-25,000। 25,000 আষাঢ় মাসের দিকে যেমন গেছি 3,000 2,500 3,000-2,500 ছ। ফল তো অবিক্রি নেই। ফল যদি এইরকম টাটকা ফল থাকে, পাইকারি আপনার বাগান থেকে নিয়ে যাবে। পশ্চিমবাংলার যে কোনো ডিস্ট্রিক্টে হতে পারে, সে মুর্শিদাবাদ হতে পারে, মালদা হতে পারে, আপনার উত্তর দিনাজপুর হতে পারে, দক্ষিণ দিনাজপুর হতে পারে, শিলিগুড়ি হতে পারে। এর ডিমান্ড সবসময় সব জায়গায় সব থাকবে। জায়গায়। আপনার বিক্রি করতে কোনো অসুবিধা হয়? না 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 না, আমার বাজারে বেশিক্ষণ দাঁড়াতে লাগে না। বাজার বেশিক্ষণ দাঁড়াতে লাগে না। মালের সাইজ কোয়ালিটি হিসেবে নিয়ে নেয় সঙ্গে পুরো ভিডিওতে থাকুন, চাষের পদ্ধতিও এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন, আরো কিছু বাগান আছে, আরো কিছু ফলের বাগান। এটা আপনারা ভাববেন না যে একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে ভিডিও করছি। ভিডিওতে আপনাদের দেখে দেখে ভ্যারাইটিসকে বলা হবে এবং দেখানো হবে বাস্তব। একটা গাছের কাছে দাঁড়িয়ে ভিডিও করার পক্ষপাতিত্ব নয়। ইনি 10 বছরের অভিজ্ঞ একজন জানমূল চাষি বলবো, এবং এনার চাষের পদ্ধতিটাও আমরা জানাবো। তো চলুন এবারে আমরা একটু চাষের হ্যাঁ, পদ্ধতিটা আলোচনা ওই করি। বাগানে গিয়ে দেখে। মানে আমার কি বলবো, এই ভিডিও করতে এসে আমার মনে শান্তি এসে গেল। কারণ এমন একজন মানুষের সন্ধান পেয়েছি, যিনি একজন গাছপ্রেমী মানুষ বলবো, আর ফল পাগল মানুষ বলবো। কারণ এই রকম বাগান যার থাকে, তাহলে তার অভিজ্ঞতা কেমন, গাছের ফলনটা দেখুন। এটা জানি না আপনারা কিরকম দেখছেন, এটা এডিশন কোনো ইআই দিয়ে ভিডিও হচ্ছে না, এটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আমরা দেখাই, আস্তে আস্তে আসুন, দেখুন ফলন কেমন হয়েছে, মানে ফলন গাছে কেমন হয়েছে দেখুন। এ তো অনেক আগে হারভেস্টও করা হয়েছে নাকি আপনার? হাফ পাড়া হয়ে গেছে। মানে হাফ পাড়া হয়ে গেছে, হাফ পাড়া হয়ে গেছে। হাফ আর হারভেস্ট করা হয়ে গেছে। তাও গাছে যা ফল আছে 1000-এর কাছাকাছি ফল আছে নাকি? বেশি আছে। বেশি আছে, 1000 ফল আছে। আপনি কৃষক যিনি আছেন, যিনি ফার্মার, যিনি এই কাজটা করেছেন, বলছেন 12 থেকে 15 টাকা। আমি ধরে নিলাম, বাদ দিলাম 10 টাকা। 1000 ফল থাকলে 10 টাকা, মানে কত টাকা মূল্য আছে এই গাছটার? বর্তমান ভ্যালুয়েশন 10,000 টাকার ফল আছে একটা গাছে। আমরা এঁচড় নিয়ে পাগল হয়ে যাই, আমরা পেয়ারা নিয়ে পাগল হয়ে যাই। পশ্চিমবাংলায় আগামী দিনের সম্ভাবনাময় চাষের মধ্যে কিন্তু এই জামরুল আছে। এটা কোন প্রজাতি আছে? এটা ল্যাংচা বলা হয়। লাল ল্যাংচা, যেটা লাল ল্যাংচা। লাল ল্যাংচার প্রজাতি। গাছ দেখুন, গাছ দেখুন, মানে আরো দেখাবো। বাগানের মধ্যে আসুন, মানে এনার যা বাগান আছে, এইটা দেখুন, এইটা নারকেল। প্রচুর পরিমাণ ফলন ধরে আছে, মানে গাছ ভরে ফলন আছে প্রত্যেকটা গাছে। এই গাছগুলো তো আপনার হারভেস্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, গাছের ফলনও তোলা হয়ে গেছে, তারপরেও দেখুন গাছের গাছ ভর্তি ফলন হয়ে আছে। ঠিক আছে, ফুলও হয়ে আছে। দেখুন এই গাছে দেখুন ফলন দেখুন। একটা জিনিস আমাদের বলেন, মানে সমস্ত ভিউয়ারদের উদ্দেশ্যে বলেন, এই চাষ বাণিজ্যিক ভাবে কি করা যেতে পারে? হ্যাঁ, সব করা যাবে। হ্যাঁ, অনেকে দেখি আম বাগান করছে মালদার লোক, অনেকে দেখছি বিঘে কে বিঘে পেয়ারা করছে। না, মালদার দিকে হলে তো একটু খুব ব্যাপক চাষ হবে। ব্যাপক চাষ হবে। ব্যাপক চাষ। ডিমান্ড কেমন আছে? যেমন ভালো। আপনাদের বাজারে কোথাকার পাইকারিরা আছে, কোথাকার? সব ও কি এখানকার স্থানীয়? না, হাওড়া, ওই তো আমার হচ্ছে গিয়ে দক্ষিণ বারাসাত,
বিভিন্ন বিভিন্ন জায়গায় মানে বাগানিদের খবর যদি মানে পাইকারিরা যদি খবর পায় তারা তো চলেই যাবে। হ্যাঁ চলে আসে। তাদের বিক্রি করা নিয়ে তাহলে কোনো না অসুবিধা না হচ্ছে আমাদের না, কোনো অসুবিধা হয় না। কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, আমাদের মালটা বেশিরভাগ যায় কাছারি বাজারে বিক্রি করা হয়, বারাইপুর কাছারি বাজার। কাছারি বাজারে বিক্রি করা হয়, তার মধ্যে থেকে আবার ওই পাইকারি আছে। আচ্ছা, একটা জিনিস আমাদের বলেন, দেখুন দুটো জিনিস আপনাদেরকে জিজ্ঞাসা করছি। দেখুন আপনি একজন চাষি, অবশ্যই অনেক চাষি বন্ধুদের আপনি হেল্প করবেন, এটা তো মানুষ প্রত্যাশা করে। হ্যাঁ। এই যে চারা, এই যে গাছ লাগিয়েছেন, এর জন্য তো ভালো ভ্যারাইটিসের চারা দরকার হয়। হ্যাঁ, এই আমার নিজেই থেকে কাটা হয়, নিজেই থেকে বিক্রি করা হয়, কোনো অজাত দেওয়া হয় না চাষিদের। চাষ মানে আপনি নিজে চারা তৈরিও করছেন? নিজে করি, নিজে বেচা হয়, কিন্তু খারাপ চারা দিলে মানুষ গালাগালি করবে। মানে আমি দেখাই, মানে উনি এই বাগানের মধ্যে প্রথম অবস্থায় যে গাছগুলো খারাপ, সে বয়স্ক গাছ হলো তাকে কেটে ফেলে দিয়েছে। কেটে ফেলে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, ও বয়স্ক রাখি। গাছ হলো তিনি কেটে ফেলে দিয়েছেন। আমি একটু দেখাতে বলবো, দেখুন ওই মিডিলে একটা বড় গাছ কেটে দিয়েছে উনি। হ্যাঁ, সব গাছ কেটে দিয়েছি। বড় গাছ কেটে দিয়েছে, তার কারণ হচ্ছে খারাপ প্রজাতি উনি রাখবেন না। রাখিনি। আচ্ছা, আমাদের বলেন, যখন কেউ যদি এরকম বাগানে করতে চায় তাহলে কিভাবে মাটি তৈরি করবে? একদম এরকম ওই মাটির মধ্যে এই মাটির পয়সা দিলে হয়ে যাবে। হয়ে যাবে। সার ওষুধ কেমন কি লাগে? সার ওষুধ ওটা প্রযুক্তি জানতে হবে, তার কারণ আমরা যে প্রযুক্তি পারি এই প্রযুক্তি জেনে মারলে 4 বার ফল নেওয়া যাবে। তারপরে করলে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন। উনি অবশ্যই গাইড করবেন তো, যারা চারা পাতা নেবে বা এ করবে। অবশ্যই। ঠিক আছে, আপনারা বাগানে আসুন, ফল খান, ভ্যারাইটিস দেখুন এবং চাষের পদ্ধতি এনার থেকে শিখুন। কি শেখাবেন তো? যারা আমি ঠিকই একদম অসুবিধা নেই। দেওয়া। আর মার্কেটে যদি তারা বলে যে আগামী দিনে ফল হলে কোথায় বেচবো, কিভাবে, হ্যাঁ, একটু হ্যাঁ। হেল্প করবেন তো? এ যেখানে করবে সেখানে বিক্রি হয়ে যাবে, সেখানে বিক্রি হয়ে যাবে, সেখানেই বিক্রি হয়ে যাবে। ও দূরত্ব নিয়ে যেতে হবে না। দূরত্ব নিয়ে যেতে হবে না। না, দেখলে নিয়ে নেবে। আমি বলেন, এই যে ভাবে আপনি চাষ করছেন, বিঘা প্রতি কতগুলো গাছ লাগতে পারে? বিঘে পথে 40টা গাছ বলবে, 40টা গাছ। 50টা গাছ বলবে। 40 থেকে 50টা গাছ লাগবে। এটা টোটালি দেখেন, ওনার টোটাল যে বাগানগুলো দেখেন, 7খানা গাছ, হ্যাঁ। এখানে প্রায় 30-35টা গাছ, এই বাগান ও বাগান মিলে উনি হ্যাঁ। লাগিয়ে রেখেছেন। মানে এটা ফলের সরবরাহ একটু দেখান দর্শক হ্যাঁ, বন্ধুদের। এটা হচ্ছে গিয়ে এটা মানে খুব ছোট টাইপের, একটু ছোট হয়। হ্যাঁ, বাজারে বিরাট চাহিদা আছে। আচ্ছা, এর দাম 300, 400, এই দেখেন 500, 600, 700 টাকা এই। সব বিক্রি হয়। 500, 600, 700 টাকা যখন যেরকম মার্কেটে সব বিক্রি হয়। দাদা বলছেন এটা ডাবের মতো কাজ। ডাবের মধ্যে। এই জাতটার নাম কি? এটা ওই আমরা নারকেলে বলি। নারকেলে বলি। এপাশ ওপাশ ভরে আছে, হ্যাঁ, এপাশ ওপাশ ভরে আছে। আমরা নারকেলে বলি। তবে লাগানোর কতদিন পর থেকে ফল আসবে? ও এবছর লাগালে গত বছর ফল আসবে। এবছর লাগালে গত বছর ফল লাগালে গত বছর ফল ফল আসবে। হবে। চারা গ্যারান্টি পাবে লোক? গ্যারান্টি, একদম গ্যারান্টি সহ চারা। না আবার চারা গাছ দেখাচ্ছেন অন্যরকম, আর না না না, চারা পুরো খেসারাত দিয়ে দেবে। খেসারত দিয়ে দেবে? পুরো আর খেসারত ধরুন দিয়ে আপনার ডিমান্ড বেড়ে গেল, আপনি তখন ভুজুং ভাজুং এদার থেকে ওদার থেকে চারা দিতে দেবে। না 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 না, ওরম ব্যবসা আমরা করবো না। লোকের কাছে খারাপ ব্যবহার করবো না। হ্যাঁ, খারাপ ব্যবহার করে চারা বেচবো না। এতে আমার বিক্রি হোক আর চাই না। না হোক। ইনি নার্সারি, প্রফেশনাল নার্সারির মানুষ নন। ইনি কি করছেন, নিজের জন্য এই বাগান দেখে আরো 5টা বাগান বানানোর জন্য প্ল্যান করেছেন বড় করে। এবার এত ডিমান্ড আসছে, যখন বাজারে উনি মানে এই ফলটা নিয়ে যাচ্ছেন, এই চাষিদের যে ডিমান্ড, সেই ডিমান্ড পুরো করার জন্য কিছু চারা উনি তৈরি করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 40-50 হাজার চারা করা হয়। পেয়ারার চারা, পেয়ারার চারা দিয়ে আর এই চারা দিয়ে 40-50 হাজার চারা করা হয়। করা হয়। তো যারা নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন। আর তার থেকে আমি বলবো আপনারা একবার বাগান ভিজিট করুন, ফল খেয়ে যান নাকি? হ্যাঁ, ফল খেয়ে যান, ঘুরে হ্যাঁ? যান, ঘুরে বেরিয়ে যান, ঘুরে যান, বেরিয়ে যান। Unlimited, Unlimited। unlimited এসে খেয়ে যান। বাগানে যারা আসবেন পয়সা দিয়ে কিনতে হবে না, বাগানে না, না, আনলিমিটেড unlimited। আনলিমিটেড ফল পাওয়া যাবে। আনলিমিটেড ফল পাওয়া যাবে। গাছের ফলন দেখে যান। আর পশ্চিম বাংলায় এই চাষ কিন্তু আগামী দিনে কৃষকের ভবিষ্যৎ গড়ে দিতে চলেছে। এটা আমার চ্যালেঞ্জ থাকলো যে এই ফল মার্কেটে কিন্তু ব্যাপক সম্ভাবনা যোগাবে। তো আপনারা যারা ইঁচড় চাষ করছেন, আপনারা যারা পেয়ারা চাষ করছেন, একবার এই থাই ভ্যারাইটিসের 7-8খানা জামরুলের প্রজাতি নিয়ে একবার চিন্তা ভাবনা করতে পারেন, কারণ বিকল্প চাষ কৃষকের ভবিষ্যৎ গড়ে দেয়। যদি এই ভিডিও ভালো লাগে অন্যকে শেয়ার করবেন। আর আজকের মতো অনেক টাইম নিলাম, বিদায় নিচ্ছি আপনাদের সাথে। এখনকার থেকে আর এই এখন থেকে আষাঢ় মাস পর্যন্ত জামুন দেবো। এখন থেকে আষাঢ় মাস পর্যন্ত, আষাঢ় মাস পর্যন্ত জামুন খেতে পারবে। এখন থেকে আষাঢ় মাস পর্যন্ত। আষাঢ় মাস
শ্রাবণ মাস পর্যন্ত যেমন খেতে পারবেন। তো টানা মোটামুটি 8-10 মাস ফলন ভালোভাবে পাওয়া যায় এবং উনি বলছেন 3 থেকে 4 বার ফলন, হ্যাঁ হ্যাঁ, এখন তো ফুল ভর্তি হয়ে গেছে। ফল ভর্তি হয়ে গেছে, 3 থেকে হ্যাঁ। 4 বার ফলন পাওয়া যাবে। তো অবশ্যই বিস্তারিত জানতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন। আর আপনার কোন সময় কল করলে সুবিধা হয়, না সারাদিন কল করতে? সারাদিন কল করা যাবে, সারাদিন সারাদিন আনলিমিটেড। আনলিমিটেড কল করবেন। আপনারা আসুন, ভিডিও দেখে নার্সারিতে ভিজিট করে গাছে ফল খেয়ে কৃষ্ণমোহন থেকে 3 মিনিট লাগে আমাদের নার্সারি আসতে। নার্সারি। আর এরকম থকায় থকায় জামরুলের ফলন দেখতে গেলে কিন্তু আসতে হবে এই নার্সারিতে। নার্সারি কোনো নাম আছে নাকি? না, না, নতুন করে- দেখেন ইনি কিন্তু প্রফেশনাল লোক নয়, ইনি চাষিদের হ্যাঁ। চাহিদা পূরণের জন্য কিছু চারা তৈরি করেছেন হ্যাঁ এবং বেশি চারা উনি দিতে পারবেন না, সবাইকে দেবেন, অল্প অল্প করে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। পরের বছর যদি বেশি হয় তখন করা না, যেতে না, পারে। এখন তবু দিতে গেলে এখন 10,000-এর মতো 10,000-এর মতো চারাল আপনি চারা দিতে আছে। পারবেন। তো আসুন, আপনারা অবশ্যই যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো